যারা কথায় কথায় গালি ও লানত দেয় তাদের সম্পর্কে কিছু বলুন। কথায় কথায় গালি, কথায় কথায় অভিশাপ করা কিছু মানুষের বদ অভ্যাস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ উল্লেখ করেছেন এটাকে, যে যারা কথায় কথায় গালি দেয়, কথায় কথায় মানুষকে অভিসম্পাত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনুল মুমিনু তাআনান ওয়ালা লাআনান ওয়ালা ফাহিশান ওয়ালা বাযী। ঈমানদার কখনো গালিবাজ হতে পারে না, ঈমানদার কখনো অভিসম্পাতকারী হতে পারে না, ঈমানদার কখনো কথায় কথায় ছোট লোকের মতো নিচু কথা বলতে পারে না। অনেক লোক আছে মুখ দিয়ে কিছু বাধে না, এবং তারা এটা নিয়ে গর্ব করে যে আমি ছোটকাটা মানুষ, আমি যা মুখে আসে সব বলে দিই। এটা কোনো গর্বের জিনিস না, এটা লজ্জার জিনিস। ঈমানদার লজ্জাশীল হবেন, যা মুখ দিয়ে আসবে তা বলবেন না, হিসাব নিকাশ করবেন। তা না হলে সেটা একজন ঈমানদারের যে চরিত্র থাকা উচিত সেই চরিত্রের সাথে সেটা যায় না, এটা ঈমানদারের চরিত্রের খেলা। সেজন্য এরকম করা উচিত না, গালমন্দ করা উচিত না। কখনো যদি আপনার খুব রাগ হয়, আপনি ভৎসনা করেন, কিন্তু এমন শব্দ দিয়ে যেটা কোনো গালি না হয়, অমুকের